হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তারিকুল আমিন। আশা করি সবাই ভালো আছেন। কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ মনে হলো একটি ব্লগ করি। গিয়েছিলাম ময়মনসিংহ জেলায়। সেখানে আমার সাথে ছিল যথাযথ বইটি। ভালো একটি গাড়িতে উঠেছি এবং কিছু দূর এসে পুষ্পদান চাইনিজ রেস্টুরেন্টে থেমেছে। পরেই হঠাৎ মনে হলো একটি ব্লগ করি। যথাযথ বইটি লিখেছেন কথাসাহিত্যিক ইমরুল কায়েস। বইটি খুবই ছোট এবং খুবই লেখা পাওয়ারফুল। ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ময়মনসিংহ আমার নিজস্ব দেশ, আমার নিজস্ব গ্রাম। অবশ্য বিভাগ আমার গ্রামের বাড়ি হচ্ছে নেত্রকোনা। তবে ময়মনসিংহ গিয়েছিলাম কারণ হচ্ছে অফিসের কাজে। সেখানে নবভাবনার একটি একটু অফিস হবে, যেখানে লেখক, কবি, সাহিত্যিক, গীতিকার সবাই বসে একটি আড্ডা দিবে এবং সেখানে গবেষণা চলবে, হিউজ পরিমাণে বই থাকবে। তার জন্য গিয়েছিলাম ময়মনসিংহে, উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখানে পরিদর্শন করব। আমাদের যেই অফিসটা হবে আমাদের প্রথম একটি অফিস হবে, যেটা হচ্ছে সাব অফিস। সেইটা পরিদর্শন করার জন্য আমি এবং আমার অফিসের বিল্লাল, সে আমাদের সহকারী সম্পাদনা প্যানেলে আছে। পরে যাচ্ছি আমরা গাজীপুর এলাকার মধ্যেই আছি। অনেকক্ষণ ঘোরাঘুরি যাওয়ার পরে আমরা রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে চা খেলাম। সেই ভিডিওগুলো অবশ্যই করা হয়নি। তবে ইনশাআল্লাহ চেষ্টা করব সামনে যখন যাব তখন পরিপূর্ণভাবে একটি ভিডিও করব। তা বন্ধুরা, ময়মনসিংহ কেমন লাগলো এবং ময়মনসিংহ কেমন একটি গ্রাম সেইটা আমাদেরকে জানাবেন। আসলেই ময়মনসিংহ আমি বলি যে ময়মনসিংহ হচ্ছে শিল্প সাহিত্যের আঁতুড়ঘর, যেখানে হিউজ পরিমাণে শিল্প সাহিত্যের লোক আছে, বিখ্যাত এবং গুণী মানুষ আছেন, সেখানে জন্মগ্রহণ করেছেন। এটা মূলত ভাটি অঞ্চল, তো সেখানে ভাটিয়ালি গান, জারি সারি, বিভিন্ন সংস্কৃতির বিদ্যাপীঠ বলা হয় ময়মনসিংহকে। ময়মনসিংহ দেখতেও খুব সুন্দর এবং ময়মনসিংহের মানুষদের কথাবার্তাগুলো একটু ভিন্ন ধারার, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। হয়তোবা আপনারা বলতে পারেন যে আপনার গ্রামের বাড়ি নেত্রকোনা, ময়মনসিংহ, তার জন্য হয়তোবা বলছেন না। বরিশালও আমার নানা বাড়ি বরিশাল, সেটাও আমার খুব ভালো লাগে। এবং আসল কথা প্রতিটা গ্রামই অসাধারণ। প্রতিটা গ্রামের ভিন্ন ভিন্ন সৌন্দর্য সত্যি আমাকে মুগ্ধ করে। এই পর্যন্ত বলতে পারেন আমি 64টা জেলার মধ্যে আমি গিয়েছি প্রায় 20টা জেলাতে। 20টা জেলার মতো গিয়েছি, ঘুরেছি। অবশ্য সব কিছুই একা যাওয়া হয়নি, পরিবারকে নিয়ে যাওয়া হয়নি। সব কিছুই হয়েছে শুটিং করতে গিয়েছি, অভিনয় করতে গিয়েছি, সেই পারপাসে ওই গ্রামগুলো ঘুরেছি। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে যদি ভ্রমণ করার কথা বলেন তাহলে গিয়েছি বরিশাল। অবশ্য বরিশালে হিউজ পরিমাণে গিয়েছি, অনেকবার গিয়েছি বরিশালে, প্রায় 10 থেকে 15 বারের উপরে গিয়েছি বরিশালে। নেত্রকোনায় গিয়েছি 3 বার, 3 থেকে 4 বার গিয়েছি আমার নেত্রকোনায়। হ্যাঁ বন্ধুরা, এই যেটা দেখছেন সেটা হচ্ছে একটি ঘোরার জায়গা। যখন আমরা আমাদের পরিদর্শনগুলো শেষ, আমাদের অফিস দেখা শেষ, অফিসে কী লাগবে, কয়টি চেয়ার লাগবে, কয়টি বুক সেলফ লাগবে, কয়টি গল্প করার যে টেবিল লাগবে, বাথরুম কীরকম এবং যাতায়াতের ব্যবস্থা কেমন, সহজ না কঠিন, সেগুলোই দেখার জন্য গিয়েছেন। এবং আমরা ঘুরেছি কয়েকটি জায়গায়। ময়মনসিংহের যে জাদুঘর, তারপর আপনার রাজপ্রাসাদ, রাজার বাড়ি, জয়নুল আবেদিনের বাড়ি, তারপর কপোতাক্ষ নদ, এইগুলো ঘুরেছি। তবে অনেক কিছুই দেখানো সম্ভব হয় নাই বা মনে ছিল না, কারণ যেহেতু ঘুরতে যাইনি, আমরা কোনো একটা কাজে গিয়েছি। কিন্তু যতটুকু পারি আপনাদেরকে দেখাচ্ছি যে ময়মনসিংহের এই যে
দর্শনীয় যে জায়গাগুলো যেগুলো সত্যি অসাধারণ, এবং আমি বলবো যে পার্সোনালি আমি বলবো যে এই জায়গাগুলোকে আরও সুন্দর এবং আরও আকর্ষণীয় করা উচিত, এবং উদ্যোগ নেওয়া উচিত সরকারকে। শুধু আমরা ঢুকলাম টাকা দিয়ে, তারপর হচ্ছে ঘুরলাম, সেই টাকাটা কোথায় যাচ্ছে? তার জন্য আমি বলবো যে এই দর্শনীয় স্থানগুলো আমরা হচ্ছে সুন্দর করতে পারি, তাহলে আমাদের দেশ দেশের থেকে বিদেশ থেকে মানুষ ঘুরতে আসবে। আমার খুবই খারাপ লেগেছে যে আমাদের ময়মনসিংহে একটি জাদুঘর আছে, সেই জাদুঘরটার কোনো কর্মপ্রণালীই নাই, এবং এই যেটার মধ্যে আমরা গিয়েছি সেটার যে একটা ভ্যানাস ভাস্কর্য ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে। এখানে আমাদেরকে ঘুরিয়েছেন হচ্ছে আমাদের নবভাবনার সহকারী সম্পাদক আলী হোসেন, তার বাড়ি সেইখানে, সেখানকার স্থানীয় মানুষ। তারপর গিয়েছি হচ্ছে আপনারা দেখতে পারবেন যে এটাও খুব একটি সুন্দর দর্শনীয় স্থান, কিন্তু এইটাও জরাজীর্ণভাবে অকেজোভাবে পড়ে রয়েছে। এটাকেও আমরা হচ্ছে রাখতে পারি। এটা হচ্ছে ক্যাসেল, আলেকজান্ডার ক্যাসেল, আমরা হয়তো জানি আলেকজান্ডার ক্যাসেল, অন্যদিন হয়তো বা ডিটেলস বলবো কিন্তু আমি এতটুকু বলবো যে এই যে আমাদের দর্শনীয়, এগুলোকে কেন আমরা হচ্ছে এভাবে মানে ফেলে রেখেছি। তাই বন্ধুরা, এই জায়গাগুলো আপনাদের কাছে কেমন লাগলো এবং ময়মনসিংহ শহরটা কেমন লাগলো? আমরা এটা কোথায় গিয়েছি সেটা বলি। আমরা ওটা হচ্ছে প্রথমে আমার ঢাকা উদ্যান থেকে শ্যামলী এসেছি, শ্যামলী থেকে গিয়েছি হচ্ছে মহাখালী থেকে গিয়েছি হচ্ছে ইয়াতে, নাম কি ওটা, মহাখালী থেকে গিয়েছি, মহাখালী থেকে বাসে উঠে তারপর হচ্ছে গাজীপুর হয়ে তারপর হচ্ছে মাছকান্দা, আমরা মাছকান্দাতে গিয়েছিলাম। ময়মনসিংহ মাছকান্দা জেলাতে গিয়ে থেমেছি। সেইখানে আমরা আমাদের অফিস পরিদর্শন করার পরে আমরা 4টা থেকে 5টা দর্শনীয় স্থান ঘুরেছি, সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ বন্ধুরা, আশা করি আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন আর হচ্ছে ভালো ভালো কমেন্ট করবেন। ধন্যবাদ।